ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে কিছু কথা বলবো মুভ অন করার যে বিষয়টা। সেটা হচ্ছে একটা ছেলেরা এবং একটা মেয়েরা কিভাবে তাদের জীবনে মুভ অন করে। ছেলেদের ক্ষেত্রে মুভ অন প্রসেসটা যেরকম হয় সেটা অনেক লজিক্যাল হয়, সেটা হঠাৎ করে হয়ে যায়। কিন্তু মুভ অনটা পুরোপুরি 100% হয় না। একটা মেয়ের ক্ষেত্রে মুভ অন করার জায়গাটা হচ্ছে অনেকটা টাইম টেকিং বিষয় এবং মেয়েটা হচ্ছে প্রচুর পরিমাণ কষ্ট পায় এবং হচ্ছে একটা পাহাড় পরিমাণ কষ্টের ভেতর দিয়ে গিয়ে সে কমপ্লিটলি মুভ অন করে যায়। মানে মুভ অনটা হয় একদম 100% মুভ অন। এর পরের বার যখন নতুন করে ভালোবাসায় পড়বে, সে একদম ফ্রেশ ভালোবাসায় পড়বে। কিন্তু একটা ছেলের ক্ষেত্রে এটা একদমই পসিবল হয় না। ছেলের ক্ষেত্রে যেটা হয় লজিক্যাল মাইন্ড কাজ করে, হঠাৎ করে হচ্ছে ব্রেকআপটা হয়ে যায়। ছেলেটা খুব বেশি হচ্ছে সেই জিনিসপত্রগুলো হিলও করতে পারে না। এবার সেটা নিয়ে কারোর সাথে কথাবার্তাও বলতে পারে না। যেরকম একটা মেয়ের স্কোপ থাকে, তার বান্ধবীদের সাথে কথা বলবে, এখানে ওখানে বেস্ট ফ্রেন্ডের সঙ্গে কথা বলবে, সমস্ত রকমভাবে সে হচ্ছে হিল করতে পারবে। আর মেয়েরা হচ্ছে ইমোশনালি অনেক বেশি স্ট্রং হয় বলেও হিল করাটা সুবিধা হয়। ছেলেদের ক্ষেত্রে সেটা হয় না। ছেলেরা ইমোশনালি অতটা স্ট্রং হয় না। লজিক্যালি জিনিসটা নিয়ে ভাবে, সামান্য হয়তো কষ্ট পায় এবং সেই কষ্টটা হচ্ছে অনেকদিন ধরে পেতে থাকে, বাট অল্প, অল্প যে ইনটেনসিটি অফ কষ্ট পাওয়ার বিষয়টা হচ্ছে যেটা মেয়েদের ক্ষেত্রে একটা পাহাড় পরিমাণ হিট করে, সেটা হচ্ছে ছেলেদের পক্ষে আস্তে, আস্তে হিট করতে থাকে এবং ছেলেটা অনেকটা কষ্ট পায়, অনেকদিন ধরে কষ্ট পায়। যেরকম একটা মেয়ে কিছুদিন একটা বিরাট পরিমাণ কষ্ট পায়, তারপর পুরোটা মুভ অন হয়ে যায়। কিন্তু একটা ছেলের ক্ষেত্রে হালকা, হালকা করে কষ্ট তো হতে থাকে কিন্তু অনেক দিন ধরে হতে থাকে এবং সেই মুভ অনটা পুরোপুরি 100% হয় না। তার ভেতরে একটা ভালোবাসার রেশ সবসময় থেকেই যায়। এবার ছেলেটা যখন হচ্ছে নতুন করে আবার কারোর ভালোবাসায় পড়বে, তখনও ওই পিছনে ছেড়ে যাওয়া ভালোবাসার কিছুটা আ ক্ষণিক বা কিছুটা একটা ছাপ তার ভেতরে থেকে যায়। তো সেক্ষেত্রে মেয়েরা অনেক বেশি ব্লেসড, মেয়েরা অনেক বেশি ব্লেসড ইন টার্মস অফ ইমোশনাল স্টেবিলিটি। যেখানে একটা মেয়ে যদি মুভ অন হয়ে যায়, তাহলে হচ্ছে সৃষ্টিকর্তা তাদেরকে এভাবেই তৈরি করেছে যে তারা হচ্ছে পুরোপুরি ভুলিয়ে দিতে পারে জিনিসটা এবং পরবর্তীকালে যখন নতুন কোনো রিলেশনশিপে আসবে, তখন এইটা নিয়ে আর কোনো রকমভাবে কিছু মানে বড় ইস্যু দেখাই দেবে না। আর পিছনের মানুষটাকে সে পুরোপুরি 100% ইগনোর মেরে চলে যেতে পারবে। সেই জায়গাটায় একদম ফ্রেশ এবং কমপ্লিটলি একটা সুন্দর ভালোবাসা সে একটা ছেলেকে দিতে পারবে। তো সেই জন্যই বলা হয় যে যখন একটা হচ্ছে মানে মন লাগানোর বিষয় থাকে, ছেলেদেরকে আরো বেশি কেয়ারফুল হতে হবে যে সে কোন মেয়েটাকে হচ্ছে নিজের মন লাগাচ্ছে। কারণ এই ব্যাপারটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে খুব রেয়ার হয়। যখন কোনো একটা ছেলে একটা মানুষের প্রতি হচ্ছে মন লাগায়, সেটা হচ্ছে বিশাল একটা বড় ইনভেস্টমেন্ট। কারণ হচ্ছে এটা খুবই হচ্ছে ঠিকঠাকভাবে বুঝে শুনে করতে হবে। একবার মন লেগে গেলে ছেলেরা সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারে না। আর বেরিয়ে আসলেও পুরোপুরি 100% রিকভার হয়ে বেরিয়ে আসতে পারে না। আর এইটার প্রভাব পড়ে পরবর্তী রিলেশনশিপে। অ্যাকচুয়ালি যার সঙ্গে সে লাইফ কাটাবে সেই পার্টনারের উপরে প্রভাব পড়ে। তো সবসময় কেয়ারফুল থাকতেই হবে ছেলেদেরকে হার্ট ব্রেক হওয়ার ক্ষেত্রে। কিভাবে মুভ অন করবে, কিভাবে হচ্ছে রিলেশনশিপটাকে হ্যান্ডেল করবে, কিভাবে ইমোশনালি আরো বেশি ম্যাচিউর হবে, কিভাবে লজিক্যাল থিংকিং গুলো কাজে লাগাতে হবে। কারণ একটা মেয়ে somehow আবার ভালোবাসাতে পড়লে কমপ্লিটলি ফ্রেশ একটা ভালোবাসা অনুভব করে। কিন্তু ছেলের ক্ষেত্রে সেই ভেঙে যাওয়া হৃদয়টা সম্পূর্ণ ফ্রেশ হৃদয় হিসেবে আরেকজনকে ভালোবাসতে পারে না। এর ফলে কি হয়? আর এর ফলে নতুন যে মেয়েটাকে ভালোবাসছে, সে হচ্ছে কিছুটা হলেও বঞ্চিত হয় সেই একটা ফ্রেশ ভালোবাসা পাওয়ার জন্যে। তো এটা একটা কেয়ারফুল বিষয় যেটা আমাদেরকে একটু মাথাতে ধ্যান-ধারণা রাখতে হবে যে কোনো একটা রিলেশনশিপ করার সময় কিভাবে ইনভলভ হওয়া দরকার, ব্রেকআপ হয়ে গেলে কিভাবে মুভ অন টা হওয়া দরকার। আর মুভ অন হওয়ার সময় কি, কি জিনিসে আরো কেয়ারফুল হতে হবে। আর যদি একটা অ্যাক্সিডেন্টালি ব্রেকআপ হয়ে যায় তাহলে মুভ অন হয়ে নেক্সট রিলেশনশিপ এ নিজেকে কিভাবে ইনভেস্ট করতে হবে যাতে যে পার্টনার এখন আছে সে যাতে কোনো রকম মানে লেস ফিল না করে বা কোনো রকম এরকম না ফিল করে যে মানুষটা আগের কোনো একটা দুনিয়াতে রয়ে গিয়েছে, আমার দিকে বেশি ধ্যান দিতে পারছে না। তো এইগুলো ছেলেদের ক্ষেত্রে বেশি পরিমাণ খেয়াল রাখা উচিত। কারণ ছেলেরাই এই কাজগুলো হচ্ছে ঠিকঠাক হ্যান্ডেল করতে পারে না। কিন্তু ওপাশ থেকে মেয়েরা অনেক বেশি ব্লেসড, মেয়েরা অনেক বেশি ইমোশনালি স্টেবল। মেয়েদের যদি কোনো একটা ব্রেকআপ হয়েও থাকে তাহলে হচ্ছে সৃষ্টিকর্তা মেয়েদেরকে এতটা হচ্ছে শক্তিশালী বানিয়েছে যে এখন যার সঙ্গে সম্পর্কে থাকবে সে হচ্ছে তার প্রতি লয়াল থাকবে, তার প্রতি পুরোপুরি ভালোবাসায় থাকবে। এবার জিনিসটা যেটা করতে হবে, রিসেন্ট যার সঙ্গে মেয়েটা সম্পর্কে আসছে
সেই ছেলেটাকে হচ্ছে ততটা পরিমাণ ভালো হতে হবে। মেয়েটার সাথে ভালো রেসপেক্টেড ফিল করাতে হবে, ভালো ফিল করাতে হবে। তবেই মেয়েটা হচ্ছে সেই পরিমাণ ভালোবাসাতে পড়বে এবং কমপ্লিটলি একটা ফ্রেশ ভালোবাসাই দেবে। কিন্তু তার আগে সেই জায়গাটা স্টিমুলেট একটা ছেলেকেই ভালোভাবে টেক কেয়ার করে, ভালোবাসা প্রদর্শন করে, সম্মান প্রদর্শন করে বা এফোর্ট এর মাধ্যমে সেই ছেলেটাকে সেই জায়গাটা তৈরি করতে হবে। কোনো কিছু ফ্রি হবে না। যে সমস্ত জিনিসপত্র এগুলোই হোক না কেন সবটার পেছনে ঠিকঠাক এফোর্ট দিতে হবে, ঠিকঠাকভাবে চেষ্টা করতে হবে। তাহলে একটা সুন্দর সম্পর্ক দুপাশ থেকেই তৈরি হবে। তো এগুলোই আমার বলার ছিল একটা রিলেশনশিপ নতুন আবার যখন তৈরি হবে, পিছনে যদি কারোর লাইফে কোনো ব্রেকআপ হয়েও যায় আর মুভ অন হওয়ার পরে কিভাবে নতুনভাবে একটা রিলেশনশিপ তৈরি করা যায় বা কি জিনিসপত্রগুলো একটু মাথায় রাখা যায়। তো সেসব বিষয়ে আমি আমার পার্সোনাল কিছু কথাবার্তা মানে নিজস্ব কিছু মানে ভাবনা চিন্তা বা পার্সপেক্টিভ এরকম ধরনের আমি কিছু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। তো এটাই বলার ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট।